পুরাণে প্রসিদ্ধ সমুদ্র মন্থনের কাহিনী তো সবাই জানেন, কিন্তু আপনারা জানেন কি কেন হয়েছিল এই সমুদ্র মন্থন? এসবের কারণ মহর্ষি দুর্বাসার একটি অভিশাপ। দুর্বাসা একদা ইন্দ্রকে আশীর্বাদ করে একটি মালা দিয়েছিলেন। সেই মালাটি ইন্দ্র তার হাতি ঐরাবতকে দিলে সে মালাটি মাটিতে ফেলে পা দিয়ে পাড়িয়ে দেয়। দুর্বাসা এতে প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং সমস্ত দেবতাদের অভিশাপ দেন যে তারা শ্রীহীন হয়ে পড়বে। দেবতারা এরপর শক্তিহীন হয়ে ভাবতে থাকেন এর উপায়। এদিকে সেই সময় স্বর্গ রাজ্যে অসুররা প্রচণ্ড অত্যাচার করে বেড়াতে থাকে। এই সময় দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে এই পরিস্থিতি থেকে মুক্তির উপায় খুঁজতে বসেন। ব্রহ্মা তাদেরকে প্রতিকারের জন্য বিষ্ণুর কাছে যেতে বললে দেবতারা পুনরায় তাদের আবেদন নিয়ে বিষ্ণুর কাছে যান। বিষ্ণু তখন স্বয়ং কূর্ম অবতার ধারণ করেন এবং সমুদ্র মন্থনের কথা বলেন। এই সমুদ্র মন্থনজাত অমৃত পান করলেই দেবতারা পুনরায় শক্তিশালী হয়ে উঠবে। তবে একা দেবতাদের পক্ষে সমুদ্র মন্থন করা সম্ভব হচ্ছিল না, তাই অসুরদেরকেও এই কাজের সঙ্গী করা হয়। এরপর দেবতা অসুর একসঙ্গে মিলে শুরু হয় সেই মহা সমুদ্র মন্থন, যে মন্থনে মন্থন দণ্ড হয়েছিল মন্দার পর্বত এবং মন্থনের দড়ি হয়েছিল বাসুকী নাগ। তো এইভাবে করেই সমুদ্র মন্থন সংগঠিত হয়েছিল।